আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিছু চটপটা খাইতে ইচ্ছা করছিল, তো আমার ছোট বোন আজকে একটা স্পেশাল জিনিস বানিয়ে আপনাদের দেখাবে। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে কতটুকু তেল আমি জানি না। এখন দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন আমরা নাড়া দিব ভালো আমার করে। ছোট বোনের অনেক হাসি পাচ্ছে, মানে ও ভ্লগ যে করবে তার এই যে কোনো এখানে দিব হচ্ছে তেজপাতা, তারপর গরম মশলা। এবারও এখানে দিচ্ছে শুকনো উপকরণ, যেখানে ছিল লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর ছিল গরম মশলা গুঁড়া। এবার কি করবা সিনথিয়া? এখন ভালো করে নাড়া দিতে হবে। তারপর তারপর আমরা দিব হচ্ছে আদা রসুন বাটা। কয় টেবিল চামচ এখানে? এখানে আছে 3 3 টেবিল। টেবিল চামচ দিলাম আচ্ছা, আর কি। ঠিক আছে, পানি দিয়ে দিব। ঠিক আছে। এখন নাড়া দিব তুমি এই ভালো করে। রান্নাটা কোথা থেকে শিখছো? এটা আমি আমি আপুর থেকে শিখেছি, সুরিয়া আপুর থেকে। তারপর কি করবে এখানে? পানি দিব, আবারও পানি দিব। এটা হচ্ছে আমরা উম, ভালো করে কষাইছিলাম, কষানোর পর পানি দিলাম। এখন আবার ভালো করে কষাবো। অনেক এখন সুন্দর তেল আলু উঠছে দিব। না? আলুটা মানে ভালো করে কাইটটা কুটটা নিছো না? হ্যাঁ, ধুয়ে ফেলছিলাম ভালো করে। এখন নাড়া দিব। আচ্ছা, তুমি আস্তে আস্তে সবকিছু রান্না শিখে যাচ্ছ, তাই না? হ্যাঁ, এবার কি করবা? এটা ঢেকে দিব এখন আমি কয় মিনিটের জন্য? 20 মিনিটের জন্য। পরে এখন কি করতেছো? নাড়া দিলাম, এখন আবারও নাড়া দিব। মানে আপনারা তো বুঝতে পারবেন যে কখন এটা সিদ্ধ হয়েছে কিনা। পানি দিয়ে দিব এখন, আবার কষালাম ওগুলো আর কি। এখন আবার আচ্ছা, পানি দিলাম। এখন আবারও ঢেকে দিব। এবার এই মশলাটা কি? মানে হচ্ছে আর একটু ধুনো করে দিলাম আমি। ধনিয়া গুঁড়াটা দিলে মজা লাগে? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে। এটার সাথে কি চাটনি করবা? হ্যাঁ, চাটনি করব। এখন দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে মজা লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা গ্রান আসে আর ফ্লেভার কি। আসে ধনিয়া পাতার। আমাদের প্রায় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। কাঁচামরিচ দিলাম, এটা ঝাল হয় আর কি। এটা তো ঝাল হয় না, জাস্ট ফ্লেভার হয়। ঝালই হয় ধরতে ফ্লেভার গেলে, হয় এটা। ঝালও একটু একটু হয়। এবার হচ্ছে আমার বড় আপুর স্পেশাল চাটনি, যেটা আপু সবসময় বানায়, তো সেটা আজকে আপনাদের দেখাবো। এখানে হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা নিছে, তাতে দিয়ে দিচ্ছে 2টা বা 3টা, আপনার ঝাল যতটুকু খেতে চান ততটুকু অনুযায়ী আর কি কাঁচামরিচটা দিয়ে দিবেন লেবুর রস, আর দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ। তো এটাকে এবার ব্লেন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করবে। আপনারা চাইলে এটারে পুদিনা পাতা তো দিতে পারেন। এখানে হচ্ছে তেঁতুলের যেই টকটা আছে, আমার আপু এটা দিয়েছে। আর এই সসটা কিন্তু খেতে খুবই মজা লাগে। চাইলে আপনারা এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারবেন। পুদিনা পাতা দিলে আরো বেশি মজা লাগে, কিন্তু আমাদের হাতের কাছে ছিল না, যার কারণে আমরা দিতে পারিনি। তো এবার চলুন সার্ভ করি। দেখো আপু, কত পরিমাণ মজা লাগতেছে, লোভনীয় লাগতেছে, ঝাল ঝাল। ওফ, গরম গরম দেখতেই তো ধোয়া অনেক উঠতেছে। সুন্দর লাগতেছে। বাহ! এই যে এখন আমি খেয়ে দেখবো এটা কি কেমন দিছে নাকি। উপরে? এটা দিয়েছে হচ্ছে ফুচকা। ও আল্লাহ, কি মজা! মানে অনেক ভাবে খাওয়া যায়। আসলে অনেক এখন মজা টক হয়েছে। দিব এখানে। অনেক বেশি মজা হয়েছে আসলে। চিন্তা, তোমার হাতে জাদু আছে, তুমি আমার থ্যাংক ইউ মতো থ্যাংক ইউ। ফুড ব্লগার হতে পারবা, রাঁধুনি হতে পারবা, তুমি অনেক কিছু হতে পারবা। এগুলো হচ্ছে ফুচকা, তাই না? হ্যাঁ আর হ্যাঁ, খুবই ফুচকা। মজা হয়েছে। আপনারা অবশ্যই আমার ছোট বোনের রেসিপিটিকে ট্রাই করবেন, আর ট্রাই করে লাইক আমাকে কমেন্ট শেয়ার। জানাবেন যে আসলে কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। টাটা।